বন্ধু, তুমি চাইছো সেই মানুষটাকে ভুলে যেতে। তুমি চাইছো সেই মানুষটার কথা যেন তোমার মাথায় আর না আসে, কিন্তু তারপরেও সেই ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত সেই মানুষটার কথা, সেই মানুষটার চিন্তা বন্ধু তোমার মাথায় আঠার মতো লেগে রয়েছে। কিছুতেই তুমি তাকে ভুলতে পারছো না, সে তোমার মাথা থেকে যাচ্ছেই না। তুমি কি জানো বন্ধু যে এর পিছনে এটা শুধু তোমার দুর্বলতা নয়, এর পিছনে আছে গভীর বিজ্ঞান এবং মহাজাগতিক শক্তির একটা সংকেত, যে কেন তুমি তাকে ভুলতে পারছো না, কেন সেই মানুষটার সাথে তোমার বহুদিন কথা না হলেও সেই মানুষটা তোমার মাথায় রয়েছে, সেই মানুষটা তোমার মনে পড়ে তোমার কথা। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে যে একটা মানুষকে আমরা ভুলতে পারছি না। কেন পারছি না? এর পিছনে কি কারণ? এটা কি আমাদের দুর্বলতা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? বন্ধু, এর পিছনে অনেক কারণ আছে। এর পিছনে সায়েন্স আছে, এর পিছনে কিছু ইউনিভার্সাল কানেকশান আছে, যেগুলো আজকে তোমাদের ডিটেলে আমি বলবো। তো প্রথম যেটা কি, ফার্স্ট কারণ, সেটা হচ্ছে বন্ধু ডোপামিন লুপ। কেমন? আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি, যখন আমরা একটা মানুষের প্রতি এতটা ভালোবাসায় মজে যাই, তখন সেই সম্পর্ক চলাকালীন বন্ধু আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন বের হয়। আর এই ডোপামিনটা হচ্ছে আমাদের একটা সুখের অনুভূতি, বলতে পারো এটা মস্তিষ্কের একটা নেশার মতো। এবার যখন সেই মানুষটার সাথে তোমার দূরত্ব বেড়ে যায়, যখন ব্রেকআপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ব্রেন সেই সুখটা আর পায় না, সেই ডোপামিনটা কিন্তু বের হয় না। এবং যেহেতু ব্রেন ওই সুখ, ওই ডোপামিনটা বার করতে না পারে, সেই জন্য সেই সুখটা খোঁজার জন্য বারবার আমাদেরকে তার কথা মনে করায়, যেন তার সাথে আবার আমরা কথা বলি এবং আবার সেই সম্পর্কটা তৈরি হয় ভালোবাসার, এবং ডোপামিন বের হয় এবং আমাদের ব্রেন যেন সুখের অনুভূতিটা পায়। এটা গেল প্রথম কারণ। এটা পুরো সায়েন্স বন্ধু, যে এই জন্য তুমি ভুলতে পারছো না, তোমার মস্তিষ্ক বারবার তোমাকে তার কথা মনে করাচ্ছে। এরপরে সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আনফিনিশড বিজনেস বন্ধু। কিরকম? আমাদের ব্রেন কিংবা আমাদের মন কি চায় জানো? কোনো না বলা কথা, কোনো অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ কথা আমাদের ব্রেন পছন্দ করে না। আমরা বারবার সেই অসম্পূর্ণ কথাটাকেই খুঁজতে যাই, যে কেন কেন সে এমন করলো, কেন সেই মানুষটা আমার সাথে এই ব্যবহার করলো, কেন সে চলে গেল, কেন সে আসছে না। এই যে অসম্পূর্ণ কথা, অসম্পূর্ণ কাজ, এখনো যেটা সম্পূর্ণ হয়নি, আমাদের ব্রেন বারবার সেই জায়গাটাকে খোঁজে এবং সেই মানুষটার কথা বন্ধু বারবার তোমাকে মনে করায়, যে সে কেন আসছে না, সে কেন কথা বলছে না, সে কেন আমার সাথে এই কাজটা পুরোপুরি কমপ্লিট করলো না। এই রকমভাবে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক বারবার কিন্তু সেই মানুষটার কথা বন্ধু মনে করায়। এরপরে কি? এরপরে হচ্ছে
যেটা ইউনিভার্সাল ব্যাপার, যেটা সোলের ব্যাপার, যে সোল কানেকশন। কিরকম? একটা মানুষের সাথে তোমার ভালোবাসা হয়েছে, তোমার সম্পর্ক হয়েছে, তার সাথে তোমার সোল কানেকশন হয়েছে। যদি তোমার সোল সেই মানুষটার সোলের সাথে পুরোপুরি কানেক্টেড থাকে, তাহলে বন্ধু তুমি চাইলেও বারবার সেই মানুষটার কথা তোমার মনে পড়বে। তুমি না চাইলেও সেই মানুষটা তোমার মাথায় ঘুরে ঘুরে আসবে এবং তুমি ভুলতে পারবে না। তার কারণ সেই মানুষটাও তোমার কথা একই সময় বন্ধু চিন্তা করছে, সে ভাবছে তোমাকে নিয়ে, সে তোমার কথা মনে করছে এবং সে যে ভাইব্রেশন বার করছে তোমার মধ্যে, সেই ভাইব্রেশন তুমি এফেক্ট হচ্ছ এবং বারবার তার কথা মনে হচ্ছে। এটাকে বলে টেলিপ্যাথিক সংযোগ, যে আমরা আমাদের অজান্তেই তার কথা মনে করে তার প্রতি আমরা যে ভাইব্রেশন, যে ফ্রিকোয়েন্সি আমরা পাঠাই, যে এনার্জি পাঠাই, সেই মানুষটা কিন্তু বন্ধু আমাদের সেই এনার্জি রিসিভ করে এবং তোমার মতো সেই মানুষটাও কিন্তু তোমার কথা পাবে এবং তোমাকে সে কিছুতেই ভুলতে পারে না। তো এই ইউনিভার্সের দ্বারা যে এই এনার্জি, এই সোল কানেকশন যদি তোমার মধ্যে থাকে, তাহলে বন্ধু সে কিছুতেই, তার কথা কিন্তু তুমি কখনোই ভুলতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে তুমি ভুলতে পারছো না, কিন্তু তুমি ভুলতে চাও, তো কি করবে? এর সমাধান কি বন্ধু? এর সমাধান ভেরি সিম্পল। কিরকম? তুমি যে কাজে তোমার ভালো লাগে তুমি সেই কাজ করা শুরু করো। তোমার কেরিয়ার, যে কেরিয়ারে তোমার যে জায়গাটা তোমার ভালো লাগে সেই জায়গাটা ডেভেলপ করা শুরু করো। একটা কথা মনে রাখবে, আমাদের ব্রেন যখন কোনো নতুন ডোপামিন লুপ খুঁজে নেবে, ডোপামিন সোর্স খুঁজে নেবে, তখন কিন্তু তুমি তাকে আস্তে আস্তে ভুলতে পারবে। কিরকম? ধরো আমি আমার কথাই একটা বলছি, ধরো আমি কাউকে হয়তো ভুলতে চাই, আমি ভুলতে পারছি না। আমি কি করব? আমার ইউটিউবে এই ভিডিও বানাতে ভালো লাগে, আমি বারবার এইটার ওপরেই জোর দেব। তাতে কি হবে? আমার যে ব্রেন, আমার যে মস্তিষ্ক এই কাজটা করেই সুখ পাবে এবং যখন সুখ পাবে তখন কিন্তু সে ডোপামিন রিলিজ করবে এবং যখন নতুন ডোপামিন সোর্স আমাদের তৈরি হয়ে যাবে তখন কিন্তু বন্ধু আমাদের ব্রেন অতটা ভাবে সেই মানুষটাকে আর মনে করাবে না, তোমার মাথায় নিয়ে আসবে না। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, যদি সোল কানেকশন থাকে, যদি সেই মানুষটা তোমার কথা চিন্তা করে এবং এনার্জি পাঠায়, তাহলে কিন্তু তোমার সেই মানুষটার কথা মনে পড়বে, বাট অতটা মনে পড়বে না। তার কারণ তুমি নতুন ডোপামিন সোর্স খুঁজে নিয়েছো, তুমি তোমার এমন একটা কাজ, এমন একটা প্রফেশন, কেরিয়ার বেছে নিয়েছো যে যার মাধ্যমে তোমার ব্রেন ডোপামিন বার করছে এবং তোমার মস্তিষ্ক সেই সুখের অনুভূতি পাচ্ছে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।